নমস্কার। আজকের এই আলোচনায় আমরা একটা দারুণ টপিক নিয়ে কথা বলবো, ফাজি লজিক। আচ্ছা, কম্পিউটার তো বোঝে শুধু 0 আর 1, তাই না? হয় হ্যাঁ, নয়তো না। কিন্তু আমাদের চারপাশের দুনিয়াটা তো এতটা সহজ, এতটা সাদা কালো নয়। তো কি করে আমরা একটা মেশিনকে বোঝাবো একটু গরম বা বেশ লম্বার মতো কনসেপ্টগুলো? চলুন ফাজি লজিকের এই অসাধারণ দুনিয়াটা আজ একটু ঘুরে দেখা যাক। ভাবুন তো একবার, আপনার ঘরের ফ্যানের যদি কোনো রেগুলেটর না থাকতো, শুধু একটা অন অফ সুইচ থাকতো, তাহলে কেমন হতো? হয় ফ্যানটা ঝড়ের বেগে ঘুরছে, নয়তো একদম বন্ধ। কিন্তু আমরা তো তা করি না, তাই না? আমরা রেগুলেটর দিয়ে স্পিডটাকে 1, 2, 3 বা 4-এ রাখি। এই যে একটু কম বা আরেকটু বেশি স্পিডের ধারণা, এটাই কিন্তু গতানুগতিক বাইনারি লজিকের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমাদের আসল দুনিয়াটা তো এরকম নয়। এখানে অনেক ধূসর এলাকা আছে। ধরুন একটা দিনকে গরম বলা হলো, কিন্তু ঠিক কতটা গরম? অস্বস্তিকর গরম, সহ্য করার মতো গরম, নাকি বেশ আরামের হালকা গরম? কম্পিউটারকে এই যে অস্পষ্টতা বা অ্যাম্বিগুইটি, এটা বোঝানোর জন্যই আমাদের একটা নতুন সিস্টেমের দরকার পড়ে। তো চলুন আমাদের প্রথম পর্বে ঢোকা যাক। আসল সমস্যাটা হলো ক্লাসিক্যাল বা যাকে আমরা ক্রিস্প লজিক বলি, তার সীমাবদ্ধতা নিয়ে। যেখানে সবকিছুকে হয় 0 মানে মিথ্যা, নয়তো 1 মানে সত্য, এই দুটো ভাগে শুধু দেখা হয়। ব্যাপারটা বুঝতে চলুন একটা ফুচকাওয়ালার কথা ভাবা যাক। আমরা যখন বলি, দাদা ঝালটা একটু বেশি দেবেন, আমরা কি মেপে বলি যে ঠিক কত গ্রাম লঙ্কা দিতে হবে? না তো, ফুচকাওয়ালা তার অভিজ্ঞতা আর অনুমানের ওপর ভিত্তি করে ঝালটা বানান। মানুষের বেশিরভাগ সিদ্ধান্তই কিন্তু এই রকম অস্পষ্ট তথ্যের ওপর ভিত্তি করে হয়, কোনো নিখুঁত মাপজোখের ওপর নয়। তাহলে এক অস্পষ্টতাকে সামলানোর উপায়টা কি? এখানে আসছে ফাজি সেটের কনসেপ্ট, যা আমাদের 0 আর 1-এর মাঝখানের মানগুলো নিয়ে কাজ করতে দেয়। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। দেখুন, ক্লাসিক্যাল আর ফাজি সেটের মধ্যে পার্থক্যটা খুব সোজা। ক্লাসিক্যাল সেট হল ক্লাসের অ্যাটেন্ডেন্স রেজিস্টারের মতো। একজন ছাত্র হয় উপস্থিত মানে 1, নয়তো অনুপস্থিত মানে 0, এর মাঝে কিচ্ছু নেই। কিন্তু ফাজি সেটে এই সীমানাগুলো অনেক নমনীয়। এখানে বলা যেতে পারে একজন ছাত্র ক্লাসে কতটা মনোযোগী সেটার উপর একটা স্কোর দেওয়া যেতে পারে, ধরুন 0.7, মানে সে আংশিকভাবে উপস্থিত। তাহলে এই আংশিক উপস্থিতি বা অন্তর্ভুক্তির মাত্রা মাপা হয় কিভাবে? এর জন্য আছে মেম্বারশিপ ফাংশন। সোজা কথায় এটা একটা স্কোরিং সিস্টেম, যা বলে দেয় কোনো একটা জিনিস একটা গ্রুপের সদস্য হওয়ার কতটা যোগ্য। এর মান 0 মানে একদমই নয়, আর 1 মানে 100% সদস্য। যেমন ধরুন, লম্বা মানুষদের একটা সেট। ক্লাসিক্যাল লজিক কি বলবে? 6 ফুটের বেশি হলে সে লম্বা মানে 1, না হলে 9 মানে 0। কিন্তু ফাজি লজিক মেম্বারশিপ ফাংশন ব্যবহার করে বলবে যে 5 ফুট 10 ইঞ্চির একজন মানুষ 0.8 লম্বা, আর 6 ফুট 2 ইঞ্চির একজন মানুষ 0.98 লম্বা। দেখুন ব্যাপারটা কত বেশি বাস্তবসম্মত হয়ে গেল। একটু ভাবুন তো, একটা ক্রিস্প সেট আর একটা ফাজি সেটের মধ্যে মেম্বারশিপ ঠিক করার মূল ফারাকটা কোথায় বলুন তো? এতক্ষণ তো আমরা ডেটা রাখার পাত্র মানে ফাজি সেট নিয়ে কথা বললাম। এবার আসব আসল জিনিসে, মানে ফাজি লজিক। এটাই কিন্তু পুরো সিস্টেমের ব্রেন বলতে পারেন। ফাজি লজিক কিন্তু ঠিক মানুষের মতোই সাধারণ জ্ঞান ব্যবহার করে নিয়ম বানায়। চলুন আবার সেই ফুচকাওয়ালার কাছে ফেরা যাক। তার মাথায় কিছু সহজ নিয়ম আছে, তাই না? যেমন, যদি কাস্টমার কম ঝাল চায়, তাহলে একরকম মশলা দেব। যদি বেশি ঝাল চায়, তাহলে অন্য রকম। ফাজি লজিক ঠিক এভাবেই আইএফ দেন নিয়ম ব্যবহার করে সিদ্ধান্ত নেয়। আরও একটা মজার জিনিস আছে, ফাজি লজিক আমাদের মুখের ভাষা, যেমন খুব ভালো বা সামান্য গরম, এগুলোকেও অঙ্কে কনভার্ট করতে পারে। এই শব্দগুলোকে বলে লিঙ্গুইস্টিক হেজেস। যেমন খুব বা ভেরি শব্দটি মেম্বারশিপ মানকে আরও জোরালো করে, যার জন্য প্রায়শই মানটার স্কোয়ার করা হয়। আর সামান্য বা স্লাইটলি শব্দটি মানটিকে হালকা করে, যার জন্য হয়তো স্কোয়ার রুট ব্যবহার করা হয়। এই দেখুন একটা এয়ার কন্ডিশনারের সহজ রুল বেস। যদি ঘরটা ঠান্ডা হয় তাহলে এসির পাওয়ার কম হবে, যদি গরম হয় তাহলে পাওয়ার হবে মাঝারি, আর যদি খুব গরম হয় তাহলে পাওয়ার বেশি হবে।
কি সহজ তাই না? একদম সাধারণ জ্ঞানের কথা। ফাজি লজিক এই সাধারণ জ্ঞানকে মেশিনের ভাষায় অনুবাদ করে দেয়। এই নিয়মগুলো প্রয়োগ করার দুটো প্রধান মডেল আছে, মামদানি আর সুগেনো। মামদানির আউটপুটটাও একটা অস্পষ্ট ধারণা হয়, যেমন মাঝারি পাওয়ার। এটা আমাদের বুঝতে সুবিধা। অন্যদিকে সুগেনো মডেল একদম কাট টু কাট একটা নম্বর আউটপুট দেয়, যেমন ফ্যানের স্পিড 2500 আরপিএম করে দাও। এটা কম্পিউটারের জন্য বেশি এফিশিয়েন্ট। বেশ, আমাদের সিস্টেম তো একটা ফাজি আউটপুট তৈরি করে দিয়েছে, যেমন মাঝারি পাওয়ার। কিন্তু একটা মেশিন তো আর মাঝারি কথাটার মানে বোঝে না। ওকে তো একটা সলিড নির্দিষ্ট সংখ্যা বলতে হবে, যেমন পাওয়ারটা 65% করে দাও। এই যে ফাজি থেকে ক্রিস্পে রূপান্তর, এই প্রক্রিয়াটি হল ডিফাজিফিকেশন। তাহলে আসল কথাটা হলো ডিফাজিফিকেশন হলো ফাজি জগতের অস্পষ্ট ধারণাকে বাস্তব জগতের নির্দিষ্ট নির্দেশে বদলে ফেলার একটা ব্রিজ বা সেতু। এটা করার অনেকগুলো পদ্ধতির মধ্যে একটা জনপ্রিয় পদ্ধতি হল সেন্ট্রয়েড মেথড। এখানে সব নিয়মের আউটপুটগুলোকে একসাথে মিশিয়ে একটা ফাইনাল শেপ তৈরি করা হয়। তারপর জ্যামিতির মতো করে সেই আকারের ভরকেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি খুঁজে বের করা হয়। সেই ভরকেন্দ্রের পজিশনটাই হলো আমাদের ফাইনাল ক্রিস্প নম্বর বা অ্যাকশন। এবার বলুন তো, একটা ওয়াশিং মেশিন বা এসিকে দিয়ে কোনো আসল কাজ করাতে গেলে এই ডিফাজিফিকেশন স্টেপটা এত জরুরি কেন? হয়তো ভাবছেন এত সব তত্ত্বকথা জেনে কি হবে। আসল মজাটা হলো আমরা হয়তো না জেনেই রোজ ফাজি লজিক ব্যবহার করছি। চলুন দেখি আমাদের চারপাশে কোথায় কোথায় এর প্রয়োগ আছে। আপনার বাড়ির ওয়াশিং মেশিনটা কি জামাকাপড়ের পরিমাণ আর ময়লার উপর নির্ভর করে নিজে থেকে জলের লেভেল আর ওয়াশিং টাইম ঠিক করে নেয়? ওটা আসলে ফাজি লজিক ব্যবহার করছে। এসি, ডিজিটাল ক্যামেরার অটো ফোকাস, গাড়ির ক্রুজ কন্ট্রোল, এমনকি আবহাওয়ার পূর্বাভাসও এর প্রচুর ব্যবহার আছে। তো আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি। এখনকার ব্যবহার তো দেখলাম, কিন্তু ফিউচারের জন্য এই কনসেপ্টটা কেন এত ইম্পর্ট্যান্ট? ফাজি লজিকের যিনি স্রষ্টা, লতফি জাদেহ, তিনি ১৯৬৫ সালেই এর মূল কথাটা বলে গেছিলেন। তিনি বলেছিলেন এর কাজ হল সেই সব সমস্যা সমাধান করা যেখানে কোনো জিনিসকে একটা নির্দিষ্ট ক্যাটেগরিতে ফেলার জন্য কোনো পরিষ্কার নিয়ম বা বর্ডার লাইন নেই। আসল কথা হল দুনিয়াটা অস্পষ্ট। এই অস্পষ্টতাকে ভয়ে না পেয়ে তাকে গ্রহণ করেই আমরা আরও উন্নত, আরও স্মার্ট মেশিন বানাতে পারব, যে মেশিনগুলো আমাদের ভাষা বুঝবে, আমাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবে। এটা শুধু একটা থিওরি নয়, এটাই ইন্টেলিজেন্স সিস্টেমের ফিউচার। আর একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হিসাবে এই কনসেপ্টটা বোঝা আপনাকে সেই ফিউচারটা তৈরি করতে দারুণভাবে সাহায্য করবে। আজকের আলোচনা এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে গেলাম। মেশিন কি আমাদের এই জটিল, অস্পষ্ট দুনিয়ার সাদা কালোর মাঝের ধূসর রঙগুলো আরও ভালোভাবে চেনানোর জন্য আর কি কি পথ খোলা থাকতে পারে বলে মনে হয়? ভাবতে থাকুন।